হ্যালো এভরিওয়ান। তো আজ আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি আমার ঘরে থাকা কিছু ইনডোর প্ল্যান্ট। ঘরের মধ্যে আমি কি কি গাছ লাগিয়েছি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ছাদে থাকা গাছগুলো তো তোমরা সবাই মোটামুটি দেখেই নিয়েছো। এবার ঘরের ভেতরে কি কি লাগিয়েছি সেগুলো দেখো। তো এই দেখো, এটা হলো স্নেক প্লান্ট। আর তার সাথে সাথে আমার ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমার সাথে সাথে চলতে থাকো। এটা হলো অ্যালোভেরা গাছ, আর এটা নিচে দেখলা স্নেক প্লান্ট। স্নেক প্লান্ট ঘরের মধ্যে থাকাটা খুবই ভালো। এটা ঘরে অক্সিজেনের কমিটাও পূর্ণ করে, দেখতেও সুন্দর লাগে, আর গাছগুলি সহজে মরেও না। হাওয়া না পেলেও, সূর্য আলো তো দরকারই পড়ে না, হাওয়া না পেলেও এটা বাঁচে মোটামুটি। আর এটা আমার ঘরের একটা বড় দরজা, এখানে পর্দা লাগানো রয়েছে, আর এই পাশে একটা ছোটো দরজা। তো বড় দরজাটা আমরা সবসময় বন্ধ রাখি, বড় দরজাটা দিয়ে যাতায়াত করি না। ওখানে গাড়ি টাড়ি ওঠানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল যে ওই গেট দিয়ে গাড়ি উঠানো হবে, কিন্তু আমরা গাড়ি যখন কিনিনি তো আমাদের দরজা পড়ে না, ছোটো গেটটা দিয়ে আমরা যাতায়াত করি। আর এটা হলো আমার হাজব্যান্ডের ঘরের চেম্বার। ঘরে ইমার্জেন্সি যে সময়টুকু ঘরে থাকে ওই সময় পেশেন্ট আসলে তো উনি এখানেই পেশেন্ট দেখে। আর বাইরে প্রতিবেশী কিংবা আশেপাশে কোনো লোকজন আসলে, মানে কোনো রকম আননোন লোক আসলে তাদেরকে এখানে বসতে দেওয়া হয়। এখান থেকেই জল খাবার চা নাস্তা করিয়ে তাদেরকে বিদায় দেওয়া হয়, তাদের আর উপরে নেওয়া হয় না। তো এইখানে উনি পেশেন্ট দেখেন। আর হ্যাঁ, আমার ছেলেকে টিউশন পড়ানো হয়, তো ছেলের টিউশনটাও এখানে পড়ে। তো এখানে মোটামুটি সব কিছুই রাখা রয়েছে, চেয়ার টেবিল ওষুধ সব কিছু আছে। এই পাশে যে লম্বা বাক্সটা দেখলে ওর মধ্যে ওষুধ রাখা রয়েছে। আর এই ঘরের প্রতিটা জিনিস, মানে কালার বলো, টাইল বলো, সোফা বলো, টেবিল বলো, যাই বলো না কেন, প্রতিটা জিনিস কিন্তু আমার পছন্দের। তো কমেন্টে জানিয়ে আমার পছন্দটা কীরকম। হ্যাঁ, হাজব্যান্ডও গেছে, পয়সাটা উনি খরচা করেছে, কিন্তু পছন্দটা আমার হয়েছে। ঘরের এক একটা জিনিস কিনতে আমার যেতে হয়েছে, 1 বছর লেগেছে ঘরটা কমপ্লিট করতে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, মানে সাজিয়েছি, মানে মনে যেরকম চেয়েছে সেরকমভাবে সাজাতে পেরেছি, যেরকম অর্থ যেরকম ছিল। বলে না যে আয় বুঝে ব্যয়, তো ভগবান যেতটুকু পয়সা দিয়েছে তত সেই হিসাবেই মানে ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি, মনের মতো করে সাজিয়েছি। তো দেখো এইখানে স্নেক প্লান্ট রাখা রয়েছে দুটো, আর দুটো অ্যালোভেরা গাছ রাখা রয়েছে। তো তোমরা দেখলাম নিচের গ্রাউন্ড ফ্লোর, আর এটা ফার্স্ট ফ্লোরে আসলাম। তো এখানে দুটো ইনডোর প্ল্যান্ট, দু ধরনের রয়েছে ইনডোর প্ল্যান্ট। তো এই ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে দেখতে, আর টবের মধ্যে আরও সুন্দর লাগে। আমি মাঝে দেখে নিয়েছিলাম, সেটা তো কালো প্লাস্টিকের মধ্যে ছিল। তো এখানে যখন টবের মধ্যে লাগিয়েছি গাছগুলো আরও সুন্দর মানে লাগছে। আর ওই নাম জানি না আমি গাছগুলোর কী নাম। দেখো এই বালকানি দিয়ে আমার মাধবীলতাটা গাছটা দেখা যাচ্ছে। তো এই চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরের এই দরজাটা হলো তোমার ল্যাট্রিন বাথরুমের কম্বাইন্ড নাম এটা। আর এটা হলো রুম। তো এই রুমটা হলো অতিথি দেবায় ভব, মানে তোমরা তো বোঝোই, অতিথির গেস্ট রুম বলি আমরা এটাকে। কারণ এখানে আমরা থাকি না, আমরা এর উপরে ফ্লোরে থাকি। এখানে হ্যাঁ আমার ভগবান থাকে। আমি সকালবেলা আর সন্ধ্যাবেলা তাদের পুজো করতে, সেবা করতে আসি। বাকি অন্য সময় আসা হয় না দরকার ছাড়া। নিচে আলমারি রাখা রয়েছে, যখন কোনো জামা কাপড় যদি কোনো সময় দরকার পড়ে সেই আলমারি থেকে নিতে এখানে আসা হয়। তাছাড়া এই রুমে আর বিশেষ কোনো দরকার পড়ে না। তো আমার ছেলে তো ঢোকেই না, হাজব্যান্ডও ঢোকে না। উনিও ওই সকালবেলা একবার পুজো করতে আসে, উনিও ওই একবারই ঢোকে বা সকালবেলা, আর আমি দুবার, আর আমার ছেলে তো ঢোকেই না। তো যাই হোক, এটা গেস্ট রুম হিসাবেই আমরা ইউজ করি। হ্যাঁ, একবার থেকেছিলাম, একবার শীতের সময়টা, 2-3 মাস শীতের সময়টা এখানে থাকা হয়েছিল। কারণ এর উপরে ফ্লোরে শীতের সময় খুব খুব শীত পড়ে না, মানে দিল্লির শীত হলো ফেমাস শীত। তো এখানে এই রুমটা একটু গরম থাকে। তো কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে এই রুমে ওনার নাকি ঘুম পুরো হয় না। তো তারপর থেকে উপরের রুমেই আমরা শুই, এখানে আর শোয়া হয় না। আর এটা রুমের বাইরেটা। তো উপর আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আমাদের একই রকমভাবেই বানানো। উপরের ফ্লোর যেরকম সব কিছু আছে,
এই ফার্স্ট ফ্লোরও ঠিক সেরকম একই রকম। হ্যাঁ, এটা ইউজ করা হয় না। হ্যাঁ, এখানে ফ্রিজটা রাখা রয়েছে। ফ্রিজটা এই কারণে এখানে রাখা রয়েছে, উপরের ফ্লোরে ফ্রিজটা রাখলে ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তো উপরের ফ্লোরে যদি আমি ফ্রিজটা রাখি তাহলে স্পেসটা কিছুটা মানে কম হয়ে যাবে। তো উপরের ফ্লোরটি একটু খোলামেলার জন্য আমি ফ্রিজটা এখানে রাখা রয়েছে। আর এখানকার কিচেনটাও ফাঁকা। কিচেনের এখানে শুধু জুস বানানো হয়। সকালবেলা আমরা জুস দিয়ে সকালটা শুরুয়াত করি, গরম জল 1 গ্লাস, তারপরে 1 গ্লাস জুস। তো জুস এখানে বানানো হয়। আর এটা দেখো ফার্স্ট ফ্লোরের বালকানি। ফার্স্ট ফ্লোরের বালকানিতেও গাছ লাগানো রয়েছে। এটা এই পাম গাছ। আর নিচে ছোট্ট ঘটে দেখো, ছোট্ট ঘর। এই ঘরগুলি আমি পুজোর জন্য আনি, পুজোর কোনো ঘরে কোনো পুজো করলে ঘর পাতি, তো সেই ঘরগুলো আমি ফেলাই না। ঘরগুলো দেখতে খুব সুন্দর লাগে, ফেলাতে ইচ্ছা করে না, তো আমি ঘরগুলোই রেখে দিয়েছি। আর এই ঘরের মধ্যে আমি জেড প্ল্যান্ট লাগিয়েছি। জেড প্ল্যান্টগুলো কাটিং করে লাগানো যায়, তো কাটিং করে জেড প্ল্যান্টগুলো লাগিয়েছি। আর এই জেড প্ল্যান্ট দেখো বালকানিতেও সুন্দর হ্যাঙ্গিং করা আছে। হ্যাঙ্গিংগুলো গাছগুলো খুব সুন্দর লাগে, নিচের থেকে সব থেকে বেশি লাগে, সুন্দর লাগে দেখতে। এর পাশে দেখো বাঁধাকপিলতা গাছটা কত সুন্দর দিয়ে যাচ্ছে পুরো, আমি একদম পুরো 3 তলা পর্যন্ত নিয়ে গেছি নিচের থেকে টেনে দড়ি দিয়ে। আর এখানে দেখো, এখানে বাইরে বেসিন রাখা রয়েছে, সব কিছু রয়েছে, বাস ইউজ হয় না। তো যাই হোক, তোমাদের ফার্স্ট ফ্লোরটা দেখালাম। এবার আমাদেরকে নিয়ে যাবো দিয়ে সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে যেখানে আমাদের থাকা হয়। তো চলো এবার এই ঘরটায় যখন এসেছিলাম তখন আমার প্রিয়াংশু খুবই ছোট ছিল, 1.5 বছর। তো খুব ছোটো ছিল, আর এই ছোটো অবস্থায় না ওকে নিয়ে খুব কষ্ট হয়েছে। ঘরের মধ্যে থেকে ঘরের জিনিস সব সাজানো গোছানো। তো যাই হোক, কষ্টে বলে না সবুরে মেবা ফলে কষ্ট করলে কেষ্ট মেলে। তো যাই হোক, এখন যাই হোক ভালোই আছি। দেখো এইখানেও দু ধরনের গাছ দেখলে, 2 ধরনের গাছকে একটাও আমি নাম জানি না। আর এই এসে গেলাম। এবার দেখো এখানে গেটেই একটা জালি লাগানো, এটা শুধু আমার প্রিয়াংশুর জন্য লাগানো ছিল এই গেটটা, ছোট্ট গেটটা। কারণ প্রিয়াংশু ছোটো ছিল, ও বাইরে চলে না আসে এই ভয়ে লাগানো হয়েছিল। আর এটা আমাদের খাওয়ার টেবিল। এখানে আমাদের 3টে চেয়ার রাখা রয়েছে, তো এখানে বসে আমাদের খাওয়া দাওয়া করা হয়। তোমাদের একটু রুমটা দেখাচ্ছি। তো রুমের মধ্যে দেখো ছেলে শুয়ে রয়েছে, শুয়ে দেখছে মামা কী করছে। তো এখানে আমাদের উপরের ফ্লোরটায় থাকা, শুরুতে আমরা যখন এসেছি 8 বছর আগে এই বাড়িতে, এই উপরের ফ্লোরটাই উঠেছি, ওই জন্য উপরের ফ্লোরটাই আমাদের থাকা হয়। এই ফ্লোরেই থাকা শোয়া সব কিছু। মন্দিরও এই ফ্লোরেই ছিল, পরে আমরা একবার ঘরে যজ্ঞ করেছিলাম। তো যে ব্রাহ্মণ এসেছিলো, ব্রাহ্মণ বলেছিল যে যেখানে তোমরা খাওয়া দাওয়া করো কিংবা সব, সেখানে মন্দিরটা না রাখলেই ভালো হয়। তো তখন আমি 1 বছর পর করেছিলাম, হয়তো 1 বছর কি 1.5 বছর পর। তো তখন আমি মন্দিরটা নিচে নিয়ে গেছি। আর তারপর থেকে এই রুমেই শোয়া খাওয়া সব কিছু করা হয়। এই রুমটা এখন শীতের সময় অসুবিধা হয় না, একটু ঠান্ডা থাকে, কারণ এখন প্রচণ্ড উপরে তো ডবল কম্বল ইউজ করা হয়। আর গরমের সময়ও অসুবিধা হয় না, এসি লাগানো রয়েছে এটা। আর দেখো এটা আমার ছোট্ট একটা কিচেন, ছোট্টখাটো। তো এই কিচেনে আমি রান্না বাড়া করি। আর সব কিছুই ছোটো ছোটো, কিচেনের স্পেসও ছোটো, গ্যাসও ছোটো। আমি যেন ছোটো ছোটো জিনিসটাই যেন বেশি পছন্দ করি। আর বাইরে বালকানিতেও কিছু গাছ লাগানো রয়েছে। এই নাম জানি না, কোনো গাছের নাম জানি না, তোমরা কিছু মনে করো না। আর এই যে জেড প্ল্যান্টগুলো এখানেও হ্যাঙ্গিং করা রয়েছে। আমি 3টা পুরো ফ্লোর উপর পর্যন্ত এখানেও স্নেক প্ল্যান্ট রয়েছে, কারণ স্নেক প্ল্যান্টগুলো ভালো, এগুলো বেঁচে যায় সুন্দর। আর এই জেড প্ল্যান্টগুলো আমি প্রতিটা ফ্লোরে হ্যাঙ্গিং করে রেখেছি, দেখতে খুব সুন্দর লাগে। তো যাই ঘরের
এবার ধীরে ধীরে তোমরা ঘরের ভেতর থেকে এবার আমার ছাদের উপরে সিঁড়িটাও তোমাদেরকে দেখাবো। ইমার্জেন্সি পাখা দেখো, আমি যখন রান্না করি গরম লাগলে পাখাটা চালিয়ে নিই। এটা